ফার্স্ট ব্লগ। এই ভালো খেতে। হ্যালো এভরিওয়ান, আমি সৌমেন অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আজকে হচ্ছে 28শে জুন। আমরা 5জন বন্ধুরা মিলে রয়্যাল বেঙ্গল আইটিসিতে খেতে যাব। আরও 2-3 জনের যাওয়ার কথা ছিল, তারা একটু বিশেষ কারণের জন্য যেতে পারছে না। তো তোমাদেরকে আমি দেখাবো আমরা কারা কারা যাচ্ছি, কী কী করছি সারাদিন। আর এটা আমার ফার্স্ট ব্লগ, তো একটু কনফিউজড, কী করতে হবে না করতে হবে বুঝতে পারছি না। অনেক দিন ধরে ইচ্ছা ছিল ব্লগ করার, তো ঠিক সময় বা সুযোগ হয়ে উঠছিল না। তো ভাবলাম কি আজকে যেহেতু আমরা যাচ্ছি ঘুরতে, তো আজকে থেকেই ব্লগটা আমি শুরু করি। জানি না কতটা কি করতে পারবো জানি না, তো দেখা যাক। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9:45, আর আমাদের 8:30টার সময় গাড়ি আসার কথা ছিল। অলরেডি আমরা 15 মিনিট লেট। তো দেখা যাক তারপরে। আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। পোস্টার করবো না। কবে ইউটিউব চ্যানেলটা কবে খুলবি, কবে তুই খোলে? আজকেই খোল। ঠিক আছে, আজকেই খুলবো। ওকে গড়ি সেই পিকনিকের দিন খোলার কথা ছিল তো। পিকনিকের দিন থেকে আজকে আমি চলে আসলাম কতদিন? এক বছর তো এখন না, 1 বছর 6 মাস হয়েছে, 6 মাস হয়ে গেছে, 6 মাসের বেশি, 7 মাস হয়ে গেছে। দেখ তো আদৌ আসছে নির্ভীক, দেখ তো ফ্রেমের মধ্যে কে ভাই? আমরা আসছি। হ্যাঁ আসছিস, খুব সুন্দর আসছিস। ছাতা আসছে। হ্যাঁ পড়া 8খানা তোর বিলিং সেশন করেছে, তাই এত ও ভিড়। সুন্দর হয়নি, ঠিক আছে। তো এবার তনয়াও উঠে গেল গাড়িতে, সবাই আমরা চলে এসেছি। ব্যাস, এবার আমরা আইটিসির দিকে রওনা হব। যেটাই করে দিলে পোস্ট হবে না। এই না পোস্ট করি, ভালো লাগছে আমাকে, ভালো লাগছে তো, বেশি হয়ে গেছে। তো আমরা সবাই উঠে গেছি, আমি, বিদিশা, বিপাশা, ওই পাশে তনয়া, আর সামনে নির্ভীক হাই করে দে। হ্যালো আরে ক্যামেরা দিয়ে লাগা। হ্যালো। তাই আমরা একটা রিলস বানাবো, তার প্রিপারেশন চলছে। লিরিক্স মুখস্থ চলছে, কোন পার্টটা কে করবে। তো হয়ে গেছে। লিরিক্স গুলো মুখস্থ করছে সবাই। শেষ কোথায়? শেষ নেই, আমাদের কোনো শেষ নেই, চলতেই থাকবে গান। শেষ কোথায়? আজ তো হেভেন দিকে সবাই মিলে একসাথে। এই আজ তুই হেভেন দেখা হঙ্গি? কোথায় দেখেছিস হেভেন? ও আচ্ছা, কি আসেই বলছে আজ রাত ওইটা কি ওইটা ওখান থেকে করবি? ওটা কি ওইখান থেকে করে শেষ করবি? দেখা যাক কে কোন পার্টটা করে। এখন মারপিট হচ্ছে, কে কোন পার্টটা করে। হেভেন দিকে এরকম করে আজ 1000 years later এখন আমরা ডিসাইড করতে পারি। তোমাটা কি করতে হয়? তোমাটা কিনতে বল। 1000 years later ওকে। আমি হচ্ছে ডেবিউ অ্যাক্টর। তো ফাইনালি অনেকবার রিটেক নেওয়ার পরে আমাদের আলটিমেটলি রিলসটা বানানো কমপ্লিট। সত্যি ভাই এত সুন্দর। তো এখন দুপুর 12টা মতন বাজে। আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো। সকালবেলা আমরা খুবই লাইট খাবার খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো খুবই খিদে পেয়ে যাওয়ায় আমরা একটা মিওরামের স্টোর দেখে দাঁড়িয়ে গেছি, আর সেখান থেকে একদম হালকা কিছু খাবার খেয়ে নিচ্ছি, কারণ দুপুরবেলা আবার আমাদের লাঞ্চ রয়েছে আইটিসিতে। তো এখন যদি পেটটা ভরে যায় তখন আমরা খেতে পারবো না, সেটা ভেবেই একদম অল্প কিছু খাবার আমরা খেয়ে নিলাম। আচ্ছা আমরা এখন নেমেছিলাম সকালবেলা কিছু খাওয়া দাওয়ার জন্য মিয়ামারেতে। এখন মিয়ামারের থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। এখন ঘড়িতে প্রায় 12:30 মতন বাজে, আর আমরা এখন পৌঁছালাম রয়্যাল বেঙ্গল আইটিসিতে। আমাদের হাতে এখন প্রচুর টাইম রয়েছে, আমাদের টাইম 2টো থেকে। তো আইটিসির ভেতরটা খুবই সুন্দর, একদম পুরো ঝাঁ চকচকে।
দেখে খুবই ভালো লাগছিল। তো আমরা পৌঁছে গেছি রয়্যাল বেঙ্গল আইটিসিতে। এখন অনেকটা টাইম রয়েছে আমাদের হাতে, আমাদের টাইমিং 2টো থেকে। তো আমরা পৌঁছে গেছি, এখন বাজে 12:30, এখনও 1.5 ঘন্টা। আমরা একটু ঘুরে ঘুরে দেখছি কী আছে। সুন্দর ঝাড়। এটা হচ্ছে সেই সবথেকে ইম্পর্টেন্ট কাজের ভিডিও, মানে ছবি তোলা। প্রায় 1.25 ঘন্টা ধরে সবাই ছবি তুলেছে। বিটিএস হয়েছে। আমরা এখন যাচ্ছি ফুড কোর্টের দিকে। সবাই ব্লগ করছে, সবাই। একমাত্র নির্ভীক ভিডিও করছে না। দেখা যাক। আমরা এবার যাচ্ছি খাবারটা খেতে, এবার যাচ্ছি আমরা। দেখা যাক। অনেকক্ষণ ছবি ছবি তোলার পরে এবার আমরা ফাইনালি যাচ্ছি খেতে।
তো ওখানে তো অনেক ধরনের খাবার ছিল, ইন্ডিয়ান, চাইনিজ, প্রায় 200টার উপরে আইটেম ছিল। আমরা তো গাড়িতে দেখে রেখেছিলাম যে প্রায় 250-এর উপরে আইটেম অ্যাভেলেবেল থাকে। ভেবেছিলাম যে আমরা 200 রকম আইটেম ট্রাই করব, সেটা একদমই পসিবল হয়নি। স্টার্ট করি চল। ওখানে তো প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড, মানে কিছু কিছু আইটেম প্রায় শেষ, যদিও লাইভ কাউন্টার ছিল ওখান থেকে আবার বানিয়ে দিচ্ছিল। তো আমরা দেরি না করে গেলাম স্টার্টারের দিকে। বেশ কয়েক রকম আইটেম নিয়েছি, যেমন সুশি নিয়েছিলাম, সেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম ওখানে। আর ওখানে এত ধরনের আইটেম ছিল, সবগুলোর নামও আমি জানি না, আর কিছু কিছু জায়গায় নাম লেখাও ছিল না। তো যে কটা আমার ভালো লেগেছে তুলে নিয়েছিলাম। নাম লেখা নেই। এই সুশির কথা দেখেছি। ডেজার্টেরও অনেক অপশন ছিল, শাহি টুকরা, মিহিদানা, বিভিন্ন ধরনের মিষ্টি, পেস্ট্রি, অনেক অপশন ছিল। আর বারবার আসতে হবে এটা ভেবে আমরা যতটা সম্ভব একবারে প্লেটে তুলে নিয়েছিলাম, যে একবারে তুলে নিয়ে তারপরে বসে খাবো। তো তাও উঠতে হয়েছিল আমাদের, মাটনটা তো একদমই শেষ হয়ে গেছিলো পুরো। তো আমরা ভেবেছিলাম যে মাটনটা বেশি করে খাবো, তো সেখানে মানে মাটনটা ছিলই না, শেষ হয়ে গেছিলো। পরে আবার রিফিল হয়েছিল যদিও। স্যালাডস এন্ড অল। ফার্স্ট টাইম সুশি ট্রাই করবো আজকে। আর এটা হচ্ছে সেই কষ্টের মুহূর্ত যখন গিয়ে দেখি মাটন নেই, পুরো শেষ। মাটন বিরিয়ানিতেও মাটনের পিস নেই, খালি রাইসটা রয়েছে। আমরা তো সত্যিই খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে মাটনটা নেই। যদিও পরে রিফিল হয়েছিল, বাট তখন আর খাওয়ার কন্ডিশনে আমরা ছিলাম না, অলরেডি তখন পেট আমাদের ভরে গেছে। আমি কুটে কুটে এক পিস মতন পেয়েছি, তাও তো সেই ইয়ে পিস, ভালো না। ভালো না মানে হাড় বেশি একটুখানি। আচ্ছা বল, এটা খা, এটা খা, এটা খা, খেয়ে বল। হ্যাঁ ভালো, আচ্ছা ভালো খেতে, কম মিষ্টি, ঠিকঠাক ওকে। ভালো খেতে। শোনো, বাংলা গান করবে। ঠিক আছে। খাবো না, ইচ্ছা করছে ওরকম ডেজার্ট। একজনরা খাচ্ছে দেখো, কি খাবো বুঝে যাচ্ছে। আমি এটা দেখলাম জুসের কাউন্টার, মানে জুস খেতে দেখেছি একজন। আমি বললাম জিজ্ঞেস কর। আগে জিজ্ঞাসা করলো। হ্যাঁ, কোথা থেকে নিয়েছে? এখানে রাসেলের অয়েল কি কি বলছিস? মনে হচ্ছে জিভ দিয়ে চেটে নে, জিভ দিয়ে চেটে নে। লস্যি পাওয়া গেছে, লস্যি, পাইনাপেল লস্যি। খাস না তুই, পারবি না খেতে। বেশি ঢং করলে কি হবে? বাবা ভালো খেতে এটা। এই লস্যিটা তো আমার একদমই ভালো লাগেনি। আমি এক ঢোক খেয়ে আর খেতে পারিনি। ভেতরে ছোট ছোট পাইনাপেলের পিস দেওয়া ছিল, আমার একদমই ফ্লেভারটা ভালো লাগেনি। চলে এসছে কিন্তু
করতে হবে হবে না এইসব করা যাবে না ছি ছি ম্যানেজমেন্টটা খুব খারাপ হয় তাহলে আমরা করতে পারি না সৌমেন ছি 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 তুই তুলছিস দাড়িপাল্লা কি করছে তোরা কিন্তু আবার ফর্মে চলে আসছিস তো এখন আমাদের সমস্ত খাওয়া দাওয়া শেষ। আমরা ঘুরে ঘুরে দেখছি কোন কোন খাবারগুলো আমরা খেতে পারলাম না বেসিক্যালি। ওখানে অনেক আইটেম ছিল সত্যি কথা বলতে, সব রকম ট্রাই করা ইম্পসিবল। তো যে কটা আমরা খেতে পারিনি সেগুলো কিছু কর। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। খাওয়া দাওয়ার পরেও প্রায় আধা ঘন্টা মতন ছবি তোলা হয়েছে। এবার আমরা রেডি হচ্ছি বেরোনোর জন্য, গাড়ি আসছে। তো বেশ সুন্দর লাগছিল বাইরে পরিবেশটা, একটু বৃষ্টিও হয়েছিল ওই দিন, কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা ভাবছিলাম যে এত তাড়াতাড়ি না গিয়ে কোথাও একটা ঘুরতে যাই। তো সেটাই প্ল্যান করছিলাম আমরা যে কোথায় যাব এখান থেকে বেরিয়ে। তখন প্রায় 4:45 মতন বেজে গেছে। তো আমরা গাড়ির জন্য ওয়েট করে আমরা এখন এসেছি বাইরে কিছু ছবি তোলার জন্য। আমরা গাড়ি চলে এসেছি, কি ওইটা আমরা এখন খেয়ে দিয়ে বেরোলাম আইটিসি থেকে। এখন আমরা ছবি নিয়ে ঝামেলা করছি, আর এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়াতে। দেখা যাক, অনেক তাড়াতাড়ি হয়ে অনেক তাড়াতাড়ি আসি। এই ব্লগগুলো পোস্ট এই ব্লগটা আমি পোস্ট করব। এটা ফার্স্ট ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব গাইস, প্লিজ ঠিক আছে। সাবস্ক্রাইব। তাহলে এই ব্লগটা আমি পোস্ট করছি। এতদিন আমি খালি ভিডিও করতাম, পোস্ট করতাম না, আর এই ভিডিওটা আমি করছি পোস্ট করার জন্য। একদম গালাগালি খাওয়ার ভিডিও আমি কমেন্ট সেকশন অফ করে রাখবো, কেউ গালাগালি করবে না। কেউ কিছুই বলবে না, দেখবি বন্ধ করে যাই সবাই জিজ্ঞেস করছে সৌমেনদার কবে চ্যানেল খুলবে। ঠিক আছে, ওই যে বলেছিল তার জন্যই খুলছি আমি। আমরা ভেবেছিলাম যাব ভিক্টোরিয়াতে, সে এমন একটা কন্ডিশন, 4:45 বাজে, যেতে যেতে 15 মিনিট লাগবে, আর 5টার সময়তেই টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে যায়। তো আমরা ইউটার্ন নিয়ে এখন আবার বাড়ির দিকেই যাচ্ছি। 15 মিনিটের মধ্যে পৌঁছতেও পারবো না, ওখান থেকে এমনিতেই ব্যাক করতে হতো। তো যাই হোক, একবারে বনগাঁতেই চলে যাচ্ছি আমরা। তো আমরা ঠিক করলাম এত তাড়াতাড়ি আমরা বাড়িতে যাব না। তো আমরা ঠিক করলাম যে একটা শপিং মলে যাই। তো আমরা চলে এসেছিলাম মানি স্কোয়ারে। আমরা এখন চলে এসেছি মানি স্কোয়ারে। প্ল্যান হয়েছিল যাবো আমরা ভিক্টোরিয়াতে, বাট টাইমের জন্য হলো না। চলে আসলাম, হ্যাঁ দেখছি ট্রাই করি। তো আমরা মানি স্কোয়ারে চলে এসেছি, এখানে কিছুক্ষণ টাইম কাটাবো, তারপরে আমরা চলে যাবো। কেউ আমাকে টক্কর দিতে পারবে না। সবাই ব্লগ করছে। শপিং মল থেকে তনয়া, বিদিশা, বিপাশা কয়েকটা হোমস্টে করে জিনিস কিনেছিল। আমরা আর কিছু কিনিনি।
তো এখন ঘড়িতে বাজে 9টা। আমি এই 15-20 মিনিট হচ্ছে বাড়িতে পৌঁছালাম। তারপরে স্নান টান করে সবেই বসেছি। তো রাস্তাতেই ফোন সুইচ অফ, কোনো ক্লিপ নিতে পারিনি আর গাড়ির মধ্যে। তাই ভাবলাম বাড়িতে এই লাস্ট ক্লিপটা নিই। তো আজকে সারাদিন খুব মজা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, সবাই মিলে অনেক আনন্দ আড্ডা হুল্লোড় হয়েছে একদম। তো অনেকদিন পরে আর কি বেসিক্যালি এত আনন্দ করলাম আমরা সবাই। তো এখানে আমার ব্লগটা শেষ করছি। তো যদি ভালো লাগে তাহলে সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ।